কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়টায় একেবারে চুপ করেছিলেন সাকিব আল হাসান। মাগুরা 1 আসনের সংসদ সদস্য হিসেবেও কোনো ভূমিকায় দেখা যায়নি তাকে, শুধু দলীয় সরকারের সমর্থনে চুপ করে থাকা ছাড়া। এমনকি দেশে যখন আন্দোলন চলমান তখন স্ত্রী সন্তান নিয়ে আমেরিকা কানাডায় ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। এত সব কারণে সাকিবকে নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। সাকিব আর কখনো আগের ভালোবাসা নিয়ে দেশে ফিরতে পারবেন কিনা এমন সংশয় অনেকের। হারিয়েছেন সমর্থন, তার ভক্তরাই করেছেন তীব্র সমালোচনা। এমন পরিস্থিতিতে সাকিবের কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন সাকিবের হয়তো কেরিয়ার আর দীর্ঘায়িত হবে না। এখান থেকেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় আসিফ মাহমুদ তাকে বিদায় করবেন দল থেকে। নাজমুল আবেদিন ফাহিম মনে করেন সাকিবের জন্য সরকারের সমালোচনা করা কঠিন ছিল, তবে চাইলেই তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারতেন। এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, ওর জায়গা থেকে হয়তো ওর জন্য কঠিন ছিল এটা, তবে আমার ধারণা এমন একটা সময় এসেছিল যখন সহানুভূতিশীল হতে পারত, কিন্তু সে সেটা করেনি। এর দায় তাকেই নিতে হবে, দায় নিতেও হচ্ছে। মাঠে তাকে নিয়ে অনেক ধরনের নৈতিবাচক মন্তব্য চলছে। আমি মনে করি যে কোনো সময় সাকিবকে দল থেকে বাদ দেয়া হতে পারে।